রাশিয়ার ক্রমবর্ধমান হামলায় তছনছ ইউক্রেন। পুতিন বাহিনীর একের পর এক হামলার কবলে পড়ে ইউক্রেন আর উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। এর মধ্যে খবর এলো রাশিয়ার সামরিক বাহিনী ডনবাসে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ওই অস্ত্রাগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম এবং ১ ডজনেরও বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ছিল। ২৭ জুলাই শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। হামলার বিষয়ে এরই মধ্যে রাশিয়ার কর্মকর্তারা একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করেছেন। তবে ইউক্রেনের সরকারের পক্ষ থেকে এখনও এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো সেনারা হামলায় স্বল্প পাল্লার একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ধ্বংস হওয়া গোপন অস্ত্রাগারটি ডনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ডনবাসের ক্রামাত্রোস্কে অবস্থিত এই অস্ত্রাগারে ইউক্রেনের ৫৬তম মোটরচালিত পদাতিক ব্রিগেডের গোলাবারুদ সংরক্ষণ করা হতো। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে মার্কিন সরকারের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রুশ আমলে তৈরি গ্রাদ লঞ্চ রকেট সিস্টেম এবং প্রায় ১০টি আর্মার্ড কমব্যাট ভেহিক্যাল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি রেলওয়ে জংশনের কাছাকাছি স্থান থেকে বিপুল পরিমাণ ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পাশেই একটি বিশাল আকারের ভবন অবস্থিত। ইউক্রেন যুদ্ধে অনেকটা নিয়মিতভাবেই রাশিয়া ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। এই ক্ষেপণাস্ত্র ৭০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এবং হাইপারসনিক গতিতে এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও রাশিয়ান সীমান্তের মধ্যবর্তী দুটি অঞ্চলের জ্বালানি খাতে আবারও ড্রোন হামলা চালিয়েছে পুতিনের দেশ রাশিয়া। ২৬ জুলাই শুক্রবার জাতীয় পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানিয়েছে, রাতভর চালানো হামলায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। জাতীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, নিঝিন শহরে হামলার সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অবকাঠামো এবং একটি ছাত্রাবাস। ইউক্রেনার্গোর পক্ষ থেকে জানানো হয়েছে, জাইটোমির এবং কিয়েভ অঞ্চলের নির্দিষ্ট জেলায় ৬৮,০০০-এরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বসন্তের পর থেকে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। সবশেষ হামলায় অন্তত ৩০,০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়েছেন।